প্রথমে বহুমুখীকরণ চিন্তা করা উচিত মাংসের। হ্যাঁ, গরুর মাংসটা এই মুহূর্তে একটু বেশি হলেও আমি মনে করি যে এটার মাধ্যমে যে প্রচুর আমাদের গ্রামীণ মহিলারা এবং খামারিরা বেঁচে আছেন। আজকে শহরের কিছু মানুষ যদি একটু বেশি দাম দিয়ে কেনেও, কিন্তু এর মাধ্যমে অনেক মানুষ কিন্তু বেঁচে আছেন। কাজেই আমিষের চাহিদা আমরা বহুমুখী করি, গরুর মাংসের চাহিদা এক পর্যায়ে কমে যাবে যদি আমি দানাদারের উপর নির্ভরশীলতা কমিয়ে আমি ঘাসের উপর নির্ভরশীলতা বাড়াতে পারি। এটা ৫-৬শতে নামানো এক আমার সময় প্রশ্নটাতে যাবে। মনে হয় একটু ঘাটতি ছিল। সেটা হচ্ছে আমি যেটা বোঝাতে চেয়েছি, আমিষের চাহিদা পূরণে কিন্তু মাংসের একটা ভূমিকা আছে। মাংসের দাম কিন্তু গরু, খাসি, মহিষ সব মাংসের দামই কিন্তু তুলনামূলক বেশি। সেই মাংসের দাম কমানোর লক্ষ্যে উৎপাদন বাড়ানো বা নতুন গবেষণা, নতুন জাত নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে কিনা? উৎপাদনের প্রথমত খরচ কমানোর মাধ্যমেই কিন্তু দাম কমবে, বুঝছেন? উৎপাদনের খরচ যদি আমি কমাতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত পণ্যের দামটা কমবে না। তো আমাদের প্রথম চেষ্টা হলো উৎপাদনের খরচ কমানো এবং আরও একটু এফিশিয়েন্টলি বাড়ানো। আমি অবশ্য বিদেশে জাত দিয়েই এই সমস্যার সমাধান করতে রাজি না, আমি বরং আমাদের দেশীয় জাতকে আরও বেশি পালন করে, আরও বেশি সংখ্যক পালন করে এটা বাড়ালে এটা আমাদের চাহিদা পূরণ করতে পারবে। শুধু গরু না, ছাগল আছে, ভেড়া আছে, আর তো পোলট্রি আছে। বর্তমান সরকারের সফলতা হলো বর্তমান সরকার প্রথমত নতুনভাবে নতুন ধরনের কাজ করে এবং নানা ধরনের মানুষকে সম্পৃক্ত করে কাজ করার সুযোগ পেয়েছে এবং নতুন চিন্তা করছে, এটাই আমি সফলতা বলবো। আমরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে যেই সমস্যার সামনে আসছে আমরা তাৎক্ষণিক সেটা সমাধানের চেষ্টা করছি। আর ভবিষ্যতের জন্য আমরা অনেকগুলো নীতি পরিবর্তন করে দিচ্ছি, যে নীতিগুলো যে সরকারই আসুক তাদেরই কাজে লাগবে। তো কাজে আমি আশা করি যে তারা এটা চালিয়ে নেবেন। আমরা